আজ তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করব, যেটা দেখলেই তোমাদের মনে হবে যে কালকেই এই রান্নাটা একবার করে ফেলি। তোমরা তো অনেক কিছুর ভর্তা খেয়েছো, কিন্তু কচু দিয়ে এমন ভর্তা কি বানিয়েছো? আজকে চটপট দেখে নাও কচুর ভর্তা বানাতে ঠিক কী কী লাগছে। প্রথমে কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে তার মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তেলটা কিন্তু বেশ গরম হলে তারপরেই কালো জিরেটা দেবে। আর তেলটা এত গরম হয়েছে যে আমার রান্না করতে করতে চোখটাই জ্বালা করছে। তবেই না সর্ষের তেলে রান্না করা বোঝা যায়। এরপরে দিয়ে দিয়েছি কচুগুলো, সাথে দিয়ে দিয়েছি টমেটো। কচু সামান্য সেদ্ধ করে দিয়ে দিয়েছি। খুব ভালো করে তেলের সঙ্গে টমেটোর সঙ্গে ভাজা ভাজা করে নিয়েছি। দিয়েছি বেশ কয়েক টুকরো কাঁচা লঙ্কা। আমি ঝাল খেতে পছন্দ করি, তাই কাঁচা লঙ্কাটা একটু বেশিই দিয়েছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে। এইভাবে খুন্তি দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরে একটা জিনিস আমি দিয়েছি, সেটা হচ্ছে কালো জিরে গুঁড়ো। কালো জিরেকে খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা। এখনও কিন্তু বাজারে বেশ ভালো ধনেপাতাই পাওয়া যায়, তবে একটু বেশি দাম দিয়ে কিনতে হয়। যারা ধনেপাতা খেতে পছন্দ করেন তারা কিন্তু বেশি দাম দিয়েও ধনেপাতা কিনতে পারেন, কোনো অসুবিধা হয় না। আমি ধনেপাতা খেতেও ভীষণ ভালোবাসি, যদিও ছোটবেলায় একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন ধনেপাতার প্রতি ভালোবাসাটা যেন একটু বেড়ে গেছে। দেখুন মোটামুটি কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিয়েছি সামান্য গরম জল। গরম জলটা দেওয়াতে ব্যাপারটা বেশ মাখা মাখা হয়ে যাবে। খুব ভালো করে এইভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভাজা যখন হয়ে যাবে তখন এই কচুগুলোকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ না হলে তো আর ভর্তা হবে না। ভর্তা সাধারণত আমরা কচুর এইভাবে খাই কিনা জানি না, তবে আমার মাথা থেকে এটা বেরিয়েছে, তাই ভাবলাম একবার রান্নাটা করেই দেখি। কচুগুলোকে মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর পেস্ট বানানো হয়ে গেছে। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে খুব ভালো করে এবার শুধু নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। নুন মিষ্টিটা একটু দেখে নেবেন, স্বাদ মতন দিয়ে দেবেন। আমি এর মধ্যে সামান্য একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছিলাম, যাতে খেতে বেশ ঝাল ঝাল হয়। দেখুন দেখতে কত ভালো লাগছে। এরপর শুধু খুন্তির সাহায্যে খালি নাড়াচাড়াই করে যেতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে অসাধারণ কচুর ভর্তা। আপনারা কারা কারা কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন, আর আমার এই চ্যানেলে আপনারা কিসের রান্না দেখতে চান, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যে এত আমাকে সাপোর্ট করছেন তার জন্য আপনাদের সবাইকে আমার ধন্যবাদ। অনেক নতুন বন্ধু আছেন যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কমেন্টেও অনেক ভালো ভালো কথা বলেন। আপনাদের এই কথাগুলোই আমাকে কিন্তু উৎসাহ দেয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর একদিন এমন রান্নাটা করে বাড়িতে দেখতেই পারেন। যারা কচু খেতে একদম পছন্দ করেন না তারা কিন্তু এই কচু দিয়েই পুরো থালা সাফ করে ফেলবে। তবে আজকের মতো টাটা, বাই বাই।